হাই, আজ তোমাদের দেখাবো পাঁচ মিশুনির তরকারি, যেমন করে আমার দিদা বানাতো ঠিক সেই রকম ভাবে। তো চলো যাওয়া যাক। তুমি কি আজকে দিদানের হাতের পাঁচমিশুনি তরকারি করছো? হ্যাঁ, এটা তো তুই আমার মায়ের কাছে খেয়েছিস, কিন্তু এটা তো আসলে আমার দিদার রান্না। তো কি করে করতে হবে? হ্যাঁ, তো পাঁচ মিশুনির জন্য যেটা লাগছে সেটা হচ্ছে পাঁচটা সবজি। কি কি? আলু, ঝিঙে, বরবটি, পটল আর কুমড়ো। আর সব সবজি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার চলো রান্নাটা শিখে নেওয়া যাক। আরে আরে, একা একা রান্নাটা করে নিলে হবে? আমাদের পরিবারের বন্ধুদেরও তো বলতে হবে কি করছো। হ্যাঁ, আমি কড়াটা তাতিয়ে নিয়েছি, এবার তাতে সর্ষের তেল দিলাম। কড়ার সর্ষের তেলটা চতুর্দিকে মাখিয়ে নিয়ে এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দেব। দিয়ে তাতে সামান্য হিং, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে তেলের সঙ্গে সবজিগুলো নাড়াচাড়া করব। আঁচটা কিন্তু বাড়িয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করতে হবে। এতে কিন্তু কোনো জল পড়বে না, শুধু জল আঁচড়া দিয়ে সবজিটা মিডিয়াম আঁচে সেদ্ধ হবে। এবারে স্বাদ মতো নুন দেব। এমনভাবে নুনটা দেবে এতে তো জল পড়বে না, যাতে খুব বেশি নুন না হয়ে যায়। দেখো, আর হলুদ গুঁড়ো অল্প। এবারে সব সবজির সাথে এটাকে মিশিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে আমি চাপা দিয়ে এটা ভাজা ভাজা হতে দেব। যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার এতে দরকার হয় না, তবুও একটু জল আঁচটা তোমরা দিতে পারো। এবার আমি আঁচটা মিডিয়াম করে দেব, দিয়ে চাপা দেব। সবজিগুলো সেদ্ধ হবে। দূর। হ্যাঁ, এবার আমি চাপাটা খুলে তোমাদের দেখাই ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে। দেখো, আলাদা করে আর জল দেওয়ার দরকার হয় না, এই জলেতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আরেকটু চাপাটা দেব, যাতে পুরো জলটা মরে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার খুলে দেখা যাক। দেখো, জলও মরে গেছে। এবার আমি এতে চিনি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। ব্যাস, এবার এতে একটু জিরে ভাজার গুঁড়ো দেব। এই গোটা জিরেটা আমি হালকা ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি। অল্প জিরে ভাজার গুঁড়ো এতে দিতে হবে। একটু গাওয়া ঘি ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এইবার সব সবজির সাথে এই ঘি, জিরে ভাজার গুঁড়ো আর চিনি সব মিশিয়ে নিতে হবে। আর কিচ্ছু লাগে না। কত কম মশলায় এই রান্নাটা যে কি সুস্বাদু হয় কি বলবো। একবার করে তোমরা দেখো আর আমাকে কমেন্টে জানিও। রান্না কিন্তু আমার হয়ে গেল। বাড়ি আবার গন্ধে ভরে গেছে। এবার এটা খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। জাস্ট অসম।